কইতে না কইতেই ফাঁকা হয়ে গেছে। কালকে দেখে গেছি, কালকে ব্লগ এখানে ইনতেছি ভাই, কালকে শেষ, এটাও শেষ। ঘুমের থেকে উঠতে না উঠতে ভিডিও মানে ফাঁকা হয়ে গেছে, পুরো রুম ফাঁকা হয়ে গেছে। দেখো পুরো রুমটা ফাঁকা, জাস্টটা খারাপ হয়। এখন বলতেছে যে তুই ঘুমাইছিলি এর জন্য ডাক দিইনি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজকে ব্লগ শুরু করতেছি দুপুর 1টা বাজে থেকে। এখন বাইরে যাওয়া লাগবে, কারণ হলো গিয়া আমার বাসায় একটা ডাম্বেল আছে, 2টা ডাম্বেল আছে, যেটা আমার টিচারের মানে আমার মেহেদি ভাইয়ের। ওই জিনিসগুলো আমাকে দিতে যেতে হবে। এই যে এইখানে ডাম্বেলগুলো ছিল আমার রুমের, এই জিনিসগুলো আমাকে দিয়ে আসতে হবে। কতবার বললাম যে আমার ডাম্বেল, আপনার ডাম্বেল আমার কাছে থাকুক একটা স্মৃতি হিসাবে। উনি যে কিপটা উনিকে না, আমার ডাম্বেল আমার লাগবে, দিয়ে যাও। তো চলো এখন ডাম্বেলগুলো দিয়ে আসতে হবে। কিন্তু এটা যে ওজন ভাই 25 কেজি, কেমনে নিয়ে যাবো আল্লাহ জানে। ভাই রেডি তো আমি হয়ে গেছি, কিন্তু সমস্যা হলো গিয়া এই দুটার নিমু কেমনে? এই দুটার ওজন তো একটা চালের বস্তার সমান। এই দুটার এখান থেকে গেট পর্যন্ত নিমু কেমনে? 1 কিলোমিটার হাইটটা পসিবল না। তাছাড়া বাহিরে যে রোদ ভাই রে ভাই, দেখা যাক। ভিডিও সম্ভবত করতে পারবো না এগুলো নিয়ে সময়, তো একবারে সিফেল যায় দেখা হচ্ছে, অথবা রাস্তাতে দেখা হতেই পারে। চলো যাওয়া যাক। তো ডাম্বেলটি নিতে যান ছুটে যেতেছে, তার মধ্যে বেয়াদবটা পায়ের নিচে দৌড়াইতেছে। ওইখান থেকে এই পর্যন্ত আমার পায়ের নিচে দৌড়ে আইছে বেয়াদব। এখনো এত দূর যাওয়া, কি বাপ, কত দূর, কি একটা অবস্থা। চলো দেখি কয় মিনিট লাগে যাইতে। হত ছাড়া সামনে আর আগাবি না, এখানে বসে থাক। পায়ের উপরে পা যাইতে যাইতে পাড়া পড়ছে, একটা দিছে চিল্লানি, দিছে এক কামড়, হত ছাড়া। আবার দাঁত দেখানো হচ্ছে। পড়ছি ভাই, পড়ছি গেটে, পড়ছি। বল যাবার গেছে ভাই। ওজন কি ওজন, ও বাজি না যাই সিফল যাই মাই। গাড়ি ঘোড়া নাই, একটা গাড়ি আনতে খাওয়া কত কষ্ট। আজকে তাড়াতাড়ি পাই গেছি, ভাগ্য ভালা। কি রে কাচ্চা বলা না, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, কাহিনী কিটা? এখনো তো 1টা বাজে নাই। অবশ্যই এরা স্কুল করে না ফাইজলামি করে কে জানে। স্কুল তো পুরো সার্কাস হয়ে গেছে এখন। A few moments later. রুম সাজা, কি একটা কালার করছে ভাই, দুনিয়ার আর কালার ছিল না একবারে। হ্যাঁ এই রুমটা তো নেওয়াই যায়, কারণ আমি এখানে স্টুডেন্ট ছিলাম না। তো ফ্যান নাই আপনার এই রুমে? ফ্যান আছে কিন্তু লাইন নেই, নষ্ট ফ্যান। এটা মাঝখানের রুম, এটা এখনো গুছানো হয় নাই। কেন? কারণ এখনো এখানে একটা খাট দরকার, আর কাপড় চোপড়গুলো একটু ওকে। এখানে আমার একটু লাইটিং এর ব্যবস্থা করা উচিত। কোথায়? আমার এখানে 3টা লাইট আছে যেহেতু। ও লাইট দেখাচ্ছে এতটুকু একটা ঘরের মধ্যে 3টা লাইট, ওয়াও। তো প্রত্যেকটা রুমেই আমার 2টা করে লাইট আছে, অবশ্যই লাইটগুলো লাগানো। সরকারি বাসায় লাইটও জ্বলে। হ্যাঁ চলেন তোর মাস্টার বেডরুম দেখে আসি আগে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। হ্যাঁ গরম, বাড়িতে একটা ফ্যান চালা রাখছে, এটা সরকারি কারেন্ট তো, বেশি করে চালান না। এটাই হচ্ছে কি আপনি এত বড় খাট এখানে আটছে? হ্যাঁ। চমৎকার। এখন টাকা দেন। কত টাকা দেন তো, যা ইচ্ছা আপনি ইনসাফ করে দেন। টাকা পয়সা না নিলেই ভালো। না টাকা পয়সা লাগবে। আপনি আমার চেহারাটা দেখছেন, পুরা লাল হয়ে গেছে, লাল। টাকা পয়সা না, না টাকা দেন, আপনি টাকা দেন। টাকা পয়সা নাই, আমরা দেখতেছি আপনার। এখানে আইফোন, এখানে একটা ম্যাকবুক আছে, আমরা দেখতে পাচ্ছি। 50 টাকা না। ও বাবা, 50 টাকা তো রিক্সাওয়ালাও নেয় না। তো মনে করো যে তুমি রিকশাওয়ালা না। হাই হাই, এত বড় অপমান। সবই বাড়ির কাম শেষ, এখন এখান থেকে নামাজটা পড়ি, তারপরে যাইতে হবে। গাড়ি পাবো না ভাই যাওয়ার সময়, মনে হইতেছে 2টা বাজে গাড়ি পাওয়া যায় না। দেখি স্কুলের গাড়ি আসে কিনা, ওটাতে যাওয়া যাবে। বাইরো ভাই, ফুটেজ যেখানে ফুটেজ পাবা এখানে ফুটেজ নিয়ে নেবা। স্কুলের ফুটেজটা দরকার ছিল, নিয়েছি। গাড়ি চলে আসছে, এখন নামাজে যেতে মনে হয় না গাড়ি থাকবে, তাও দেখি কতক্ষণ থাকে। সাবস্ক্রাইবার্স, হ্যালো সাবস্ক্রাইবার, পকেটে মোবাইল থাকে? আমাদের পকেটে মোবাইল নাই। তোমরা তো বাদ, লিস্ট থেকে বাদ। তোরা ভাই মোবাইল নিয়ে ঘুরেছ, আমাদের মোবাইলে পকেটে মোবাইল। সিনিয়র ভাই সম্মান করবে। আচ্ছা আজকে ক্লিপ একটা নিচে, এটা লয়ে যাই। আমরা হচ্ছে অক্সফোর্ডিয়ান। হ্যাঁ, আমাদের খুব শীঘ্রই বাস দেওয়ার জন্য রেডি করে রাখছে। 3 তারিখ, মানে 10 দিন ক্লাস না করতে 3 তারিখ। ওকে ভাই আল্লাহ হাফেজ। আমার গাড়ি আয় পড়ছে, আমি যাবো গা। নামাজ পড়ার সুযোগ পাইলাম না, যাক বাসায় যা পড়বো নি। বাসের মধ্যে উঠছি, বাসের মধ্যে ফুটেজ লাগবে, যে কোনো জায়গায় যাবো ফুটেজ লাগবে। আজকে ওয়েদারটা সেই, মানে গরমে পুরো ফুটে যেতেছে গা। যাওগা সামনে থেকে বাসায় পড়ছি। আজকের মতো আর কোনো কাজ নাই, এখন জানি না সামনে কি হবে।
কাজ যেটা ছিল এটা শেষ করে আসছি, এখন সামনে যা হবে তা দেখা যাবে। আপাতত বসে বসে কম্পিউটার দেখবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আর কিছুক্ষণ পর। বাসায় যত কটা গ্লাস ছিল বাপে সব বেচে দিছে, এখন ফুরাইন না ভাঙ্গা একটা গ্লাস দিয়া থোবরা দেখা লাগবো। ভিডিও কি এখন এমন করবো এখান থেকে? হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? মাথা দেখা যাচ্ছে তো। যাই হোক, এখন গোসল থেকে যেহেতু বাইরে চুল টুল আশ্রয় লই, তারপরে দেখা হচ্ছে। মানে গ্লাস নাই, পুরো ঘরে একটাও গ্লাস নাই, কি একটা অবস্থা। ওয়েট এ সেকেন্ড, গ্লাস নাই কে কইছে? এই যে গ্লাস, বাথরুমের মধ্যে গ্লাস আছে ভাইয়া, ভুলে গেছিলাম। আমি এখন থেকে ব্লগ আমি বাথরুম থেকে স্টার্ট দেবো। বাইরে ভাই কি অবস্থা, ঘরের মধ্যে একটা দুইটা তিনটা গ্লাস ছিল মনে হয়, আমার তিনটা বেঁচে দিছে, কি একটা অবস্থা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, দুপুর পার হয়ে যেতেছে, খাওয়া দাওয়া করি নাই। খাওয়া দাওয়া শেষ করে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে বাহিরে। এই চিমকু, এই এদিকে, মানে খাওয়া দুপুরে খাওয়া দিছি তো ভাই, এখন বিকালে গেছে, এখন আমি বাইরে যাবো না। আয় এদিকে, আয় এদিকে, আয়। নিচে নিচে আয়। থাক, গেলাম। দেখতে হঠাৎ করে কেন যেন ওয়েদারটা অন্ধকার হয়ে গেল গা, আর মনে হইতেছে বৃষ্টি নামতে পারে বিকালের পরপরই। তো বিকালে যেহেতু বাইরে এসেছি তো সিফেল তো যাওয়াই লাগে, আর কি করার আছে। আর একটা কথা, সেটা হলে গিয়ে সিফেল আমি এতবার পর্যন্ত যতবার গেছি, ওই টাকাগুলো যদি আমি বাসায় রাখতাম, এতদিন পর্যন্ত বড় না হলেও ছোট একটা বাইক কিনতে পারতাম ভাই। প্রত্যেক দিন 2-3 বার সিফেল যাইয়া 100 টাকার উপরে খরচ হয়। যাই হোক, এখন তাড়াতাড়ি যাওয়া যাক সিফেলে, নাই তো সন্ধ্যা হয়ে যাবে গা। সময় এত তাড়াতাড়ি যাইতেছে গা, বিকাল টাইমটা বেশি ছোট হয়ে গেছে গা। এই রাস্তাতে রোদ হইলেও ঝামেলা, বৃষ্টি হইলেও ঝামেলা। রোদ হইলে থাকে হলো ধুলাবালি, আর বৃষ্টি হইলে থাকে হলে কেদা মাটি। মানে কোনো দিক দিয়ে সুবিধা নাই, সব দিক দিয়ে আমার লস। আর আসমানটা আজকে যে চমৎকার লাগছিল, কিন্তু বৃষ্টিটা হয়ে সব কিছু গুলাই দিছে, এই আর কি। মসজিদ থেকে মাত্র বাইরে এলাম, আকাশ তো পুরো মারাত্মক লুক নিয়ে নিছে। এখন তো এখানে দাঁড়ানো যাবে না মনে হয়, 10 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে। পোলা পানিটা খুঁজার আগেই যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো হইলো। ছাতাও লয়ে আসি নাই, ততক্ষণ না পোলা পানিটা খুঁজে পাই ততক্ষণ সিনেমেটিক দেখা যাক। মাত্র 2 জন আইসে যা, আর কি দরকার ছিল? আজকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাকি পোলাবেন যে বাসায় ভাবে কি করে এটা খুঁজে বের করা দরকার। আমরাও বাসায় ভাবে একই কাম করতাম। আসমানের অবস্থা আজকে বাইরে হওয়ার সময় দেখছি অন্ধকার, ভাবছিলাম সন্ধ্যার পরে বৃষ্টি হবে, ঠাস করে বৃষ্টি নেমে গেছে। বাজার বেগুন দেখতে তো চকচকা লাগতেছে, বেগুনের ভিতরে ফোকা টোকা আছে নি? বৃষ্টি শুরু হয়ে যেতে সমস্যা। বিকেল বাজার থেকে সেন্ট্রাল বাজার একটা বস্তা খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে গেল। এই একটা ফালতু জিনিসের লেগে এই কাদা মাটির মধ্যে আমার দৌড়ানো লাগতেছে, একটা বিরক্তকর বিষয়। তাড়াতাড়ি বাসায় যাওয়া পড়বো। One eternity later. ও আমার ভিডিওটা আবার এন্ড দেওয়া হয়নি। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ। আর আমার বাসায় কিন্তু লাইট কমে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
যারা ভাবছিল আমি লাইট চুরি করে নিয়ে গেছি, না ভাইয়া, আমরা এর আগেও বাসা ছেড়ে অন্য বাসায় ছিলাম, ওখানে লাইট কেনা হয়েছিল, সেই লাইটগুলো খুলে এখন সরকারি বাড়িতে লাগানো আছে। এবং সরকারি বাড়িতে যে ছোট সাইজ এবং লাইটটা কম হয় সেটা তো সবাই জানে। 100 টাকায় 2টা নিয়ে যান কোম্পানির প্রচারের জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে কালকের ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।